মর্নিং। উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম। আমরা তো ভীষণ ভালো আছি আর আশা করব আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকে আমরা মা ছেলে মিলে যাব আমাদের বাড়ির একদম কাছাকাছি বইমেলা হচ্ছে, সেই বইমেলাই দেখতে। আর উজান তো এই জামা কাপড় পরার ব্যাপার নিয়ে এত চিড়চিড় করে যে কি বলবো। আমি যেটা দেবো সেটাই ও পড়বে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে তারপর এটা সেটা বলে তারপর ও পড়বে। আর যে টুপিটা পরালাম দেখলেন, এটা না আমার মা ছোটবেলায় ওকে বানিয়ে দিয়েছিল নিজের হাতে। এখন এটা ছোট হয়ে গেছে, তাও যত্ন করে রেখে দিয়েছি। এগুলো তো ছোটবেলার স্মৃতি, অনেক কিছুই আছে ছোটবেলার, যেমন এই টুপিটা, তারপর খুব সুন্দর কুরুশে বোনা মোজা, তারপর আমার কাকিমা ওকে বেশ কতগুলো জামা বানিয়ে দিয়েছিল। সেই জামাগুলো ছোট হয়ে গেলেও যতদিন পারবো সেগুলোকে যত্ন করে রেখে দেবো। ওগুলো আমি কাউকে দিইনি, বাকি অন্যান্য জামা কাপড় যেগুলো ছোট হয়ে যায় আর একটু ভালোও থাকে, মানে ছেঁড়া নয় বা রং চটা নয়, সেগুলো যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিই। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু ওর জুতোর লেসটা বারবার খুলে যাচ্ছে, তাই জুতোটাকে ভালো করে আরেকবার এঁটে দিলাম। 5 মিনিটের রাস্তা হেঁটেই যাব, শীতের দিনে আর গাড়ি বের করলাম না। তবে ও একটু হাঁটতে চাইছে না, ঘুম থেকে সবে সবে উঠেছে তো, তাই বললাম যে একটা কেক খাবি। তো কেকের নাম শুনে যাক মুডটা একটু ঠিক হয়ে গেল। চলো। কেক পেয়ে তো তার আনন্দে আত্মহারা, সেই আনন্দেই হাঁটতে হাঁটতে দৌড়াতে শুরু করলো। ব্যাস, আর চলে এলাম, এই যে বইমেলায় চলে এসেছি। আর এই সামনেই একদম স্টেশন, ওই যে সাদা উপরে একটা ব্যানার লাগানো আছে, ওইখানটাই হলো স্টেশন। স্টেশন থেকে একদম নেমেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এই মেলাটা। একদম স্টেশনের সাথে লাগোয়া এই তনুপুকুর পার্ক, এখানেই দুর্গাপুজোও হয়। আর গত বছর থেকে এই বইমেলাটা হচ্ছে। গত বছরও আমার আসার ইচ্ছা থাকলেও আসা হয়ে ওঠেনি, উজান ওর জেঠুর সাথেই এসেছিল। আর মেলাতে শুধু বইয়ের স্টল নয়, আরও কিছু কিছু আনুষঙ্গিক স্টলও বসেছে। যেমন ধরুন এই এখানে একটা প্রদর্শনী চলছে, এই জুয়েলারি আছে আর কিছু জামা কাপড় আছে সেটার। তারপর ওই বাচ্চাদের হাতে বানানো ক্র্যাফটের কিছু প্রদর্শনী চলছে, হাতে আঁকা ছবি। আরও একটা গোদরেজের লকারের দোকান বসেছে। উজান তো প্রথমে ঢুকেই ওর খুব প্রিয় পেপা পিগের একটা গল্পের বই নিয়েছে। তারপরে দুজনে মিলে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ অনেক ধরনের বই আছে। তবে সব বই কেনার মতন সামর্থ্যও নেই, ইচ্ছা থাকলেও। তবে আমি কিন্তু জীবনে প্রথমবার কোনো বইমেলায় এলাম। বহুবার কলকাতার বইমেলার কথা শুনেছি এবং তার পাশ দিয়ে গেছি, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার ইচ্ছা থাকলেও। আর এই স্টলটা থেকেও আমি আমার পছন্দের একটা ছোটদের গল্পের বই নিয়েছি। খুব ইচ্ছে ছিল এই টিনটিন সিরিজের বই কেনার, কিন্তু বড্ড দাম। ছোটবেলায় এইসব বই আমরা লাইব্রেরি থেকেই পড়েছি। দেখি আমাদের ঢাকুরিয়াতেও একটা লাইব্রেরি আছে, সেখানে যদি এইসব বই পাওয়া যায় তো উজানকে পড়াবো। আর এই স্টলটি হলো উজানের সব থেকে প্রিয় স্টল। এখানে প্রচুর ভূতের গল্পের বই আছে। বেশ বায়না করছিল যে একটা ভূতের বই কিনে দিতে হবে, কিন্তু সত্যি কথা বলতে আমার ভূতের বই ভালো লাগে না। তাই আমি বলেছি তুই যখন বড় হয়ে পড়তে শিখবি তখন তুই পড়বি। আর সব থেকে ভালো লেগেছে আমার এই স্টলটা। এই স্টলটার মধ্যে যত বই আছে সব পুরনো, আর দামটাও সেরকম কম। এক তো পুরনো বইয়ের দাম কম ছিল তখন, তার থেকেও কম দামে এই বইগুলো পাওয়া যাচ্ছে, ভাবা যায়। আর এখানে 30 টাকা থেকে শুরু করে 3-4 হাজার টাকার বই পর্যন্ত আছে। বিভিন্ন সায়েন্সের দামি দামি বই বা ডাক্তারি পড়ার খুব দামি দামি বইও এই স্টলটার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আর অন্যান্য বই তো আছেই, গল্পের বই যেগুলো। আমার কাছে তো বই, সে পুরনো হোক আর নতুনই হোক, পড়া গেলেই হলো। তাই বোধহয় আমার এই স্টলটা ভীষণ ভালো লেগেছে। আমার সাথে যদি কেউ সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এই স্টলটা থেকেও উজানের আরও একটা কার্টুন ক্যারেক্টার ভীষণ পছন্দের, সেই বইগুলোই ও নিয়েছে, 3টে মতো নিয়েছে। আর কিছু কিছু স্টল হয়তো জায়গার অভাবে দিতে পারেনি বলে ওনারা ওই মেঝের মধ্যেই করেছে। আর বেশ কয়েকটা বাচ্চাদের যে প্লে স্কুল বা ডে কেয়ার স্কুলগুলো হয় সেইগুলোরও স্টল বসেছে। উজান তো ছোট, খুব স্বাভাবিক,
ওকে তো ডাকবেই। আর ওরও মজা পেলো বেশ এই ডার্টটা খেলে। তারপর এখান থেকে বল পেলো। আবার একটা পাশের স্টলে চলে এসছে, সেখানেও খানিক খেলা করলো। আর তার সাথে অগ্রি পাওনা ছিল চকলেট। ওটার লোভেই বারবার ওই স্টলগুলোতেও ফিরে ফিরে যাচ্ছিল, আর নির্লজ্জের মতন চকলেটও নিয়ে আসছিল। মেলা দেখা শেষ, এবার ফেরার পালা। আমাকে অবশ্য আগে থাকতেই বলেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু ফেরার সময় আমাকে রিক্সা করে নিয়ে যেতে হবে। তাই ফেরার সময় রিক্সাই করে নিলাম। বাড়ি এসে গেছি, আর এই যে এই বইগুলো কিনেছি। এই বইটা আমার খুব পছন্দের, বিক্রম বেতাল, অনেক দিন ধরে খুঁজছিলাম। আর এই বইগুলো ওই পুরনো স্টল থেকে, সেইখান থেকে কিনেছি। যাদের বই তাদের নামও লেখা আছে। এই তিনটেই ও নিজের পছন্দ মতো কিনেছে। ওর কাছে এর আগেও আরও একটা সিরিজ আছে, বাড়িতে এসে মিলিয়ে দেখছিল মোট কটা বই হয়েছে। তবে নন্টে ফন্টের বেশিরভাগ গল্পই ওর জানা, ওই টিভিতে দেখে দেখে। আর এই বইটা খুবই ভালো। এখানে নাকি 1000টা ওয়ার্ড আছে। ওই ওয়ার্ড স্টক হবে। বললো যখন কিনে দিলাম। ভালোই বইটা, স্টোরিও আছে ছোট ছোট। তবে প্রত্যেকটা গল্পই পেপা পিগে ওর জানা গল্প। আমারই ওর সাথে দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। পরের দিন তো পরীক্ষা আছে, তাই ভাবলাম ওকে একটুখানি পরীক্ষার পড়াটা রিভাইজ করে দিই। আর ও পড়তে পড়তে আমারও অনেক জামা কাপড় জমে আছে, সেগুলো আমি গুছিয়ে নেব। কিন্তু সেটা আর হলো কোথায়। ও প্রথমেই বলল আগে আমাকে এই গল্পের বইয়ের গল্প পড়ে শোনাও। তাই ওকে একটু গল্প আগে শুনিয়ে দিলাম, যাতে গল্পটা শুনে মনটা ভালো হয়ে গেলে তাহলে পড়াটা ভালোভাবে করে নেবে। এটা হচ্ছে গ্র্যান্ডসন, এই ছোট্টটা, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যান্ডডটার, এই যে গ্র্যান্ডডটার, ঠিক আছে? মাম্মি, ড্যাডি, আন্টি, আঙ্কেল। এটা হচ্ছে পেপার আন্টি আর আঙ্কেল, ঠিক আছে? আন্টি আঙ্কেল, হ্যাঁ, এটা ডটার। এরা হচ্ছে টুইন্স, ওর আঙ্কেলের টুইন্স। তো এটা, ও না, এটা হাজবেন্ড, এটা ওয়াইফ। আচ্ছা, এটা হাজবেন্ড, এটা ওয়াইফ, বুঝলাম। ক্যান্ডি ক্যান্ডের মা, ক্যান্ডি ক্যাট, আচ্ছা, ওরা আলাদা ফ্যামিলি। ক্যান্ডি ক্যান্ডের আর এটা টুইন্সটা কার? আচ্ছা, নেক্সট আমরা যাব পেপাস হাউস। দিস ইজ আ পেপা এন্ড জর্জ হাউস। দে লিভ এট দ্য জর্জ, নট জর্জ। জর্জ, ও সরি। দিস ইজ আ পেপা এন্ড জর্জ হাউস। তুমি ওই পার্লারে যে তোমাকে কাজ করে দিচ্ছে তার বাড়ি জানো, জর্জের নাম জানো না? সরি। তুমি শিখিয়ে দাও না, তুমি শিখিয়ে দাও। আচ্ছা, they live at the top of the hill. তারা পাহাড়ের উপরে থাকে। পা দিতে নেই, পা দিও না। Peppa and George house has a yellow front door and garden full of muddy paddle. এই দেখো muddy paddle এগুলো, ঠিক আছে? গার্ডেন এন্ড ফুল অফ মাটি প্যাডেল, মানে ঘরের একটু বড় মতো জায়গা যেখানের মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, বসি, সেটাকে হল বলে, ঠিক আছে? দিস ইজ বেডরুম, হ্যাঁ বেডরুম। দিস ইজ লিভিং রুম, যেখানে সবাই সোফাতে বসে টিভি দেখে, সেটাকে লিভিং রুম বলে। এন্ড দিস ইজ কিচেন, যেখানে রান্না হয়, ঠিক আছে? এন্ড দিস ইজ অফিস, যেখানে সবাই কাজ করে। দিস ইজ বাড়ি, ওই যে পিঙ্ক কালারের ঘরটা আছে না, ওটা অফিস রুম। দিস ইজ ড্যাডি পুরো অফিস। বাচ্চারা কিন্তু এই ছবি দেয়া গল্পের বই ভীষণ পছন্দ করে। উজানের জন্মদিনে যে স্কুলে বই দিয়েছিলাম, অনেক মায়েদের সাথেই কথা হয়েছে, তারা কিন্তু বলেছে সত্যি বইগুলো খুব সুন্দর, আর বাচ্চারা নাকি খুব আগ্রহ দেখিয়েছে সেই বইগুলো পড়াতে। আবার তাদের মধ্যে অনেকেই আছে যারা বানান করতে শিখে গেছে, তারা নাকি বানান করেও পড়ছে, এত ভালো লেগেছে। উজানকে গল্প শোনাতে শোনাতে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে। বাই।